গত ২২ এপ্রিল উত্তরা গার্লস স্কুলের পরীক্ষা শেষে মেয়ে জেরিন জামান তুবাকে নিয়ে বাসায় ফিরছিলেন বাবা। এ সময় উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে উত পেতে থাকা কয়েকজন যুবক ফিল্মি স্টাইলে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয়। তার সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাকে তার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তাকে উত্ত্যক্ত করতো, এই বাদী এই আসামি উত্ত্যক্ত করতো, তারপর তার সংঘবদ্ধ চক্র সহকারে তাকে তারা অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী বাবা কামরুজ্জামান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু দমন আইনে মামলা করেন। মামলার পর গত ১ মে দুপুর ১:৩০টায় গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে প্রধান আসামি লামিন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ সময় অপহৃত তুবাকে উদ্ধার করা হয়। এই মামলায় বাদী পক্ষের সাবমিশন ছিল ৫ দিনের পুলিশ রিমান্ডের জন্য। এখন এই মামলায় সংঘবদ্ধ চক্রকে ধরার জন্য অবশ্যই পুলিশ রিমান্ডের প্রয়োজন। অপরদিকে আসামি পক্ষের সাবমিশন ছিল পুলিশ রিমান্ড বাতিল এবং আসামির জামিন মঞ্জুরের জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আসামিকে জামিন প্রদান করেন নাই। আমরা বিজ্ঞ আদালতের এই অর্ডারে সন্তুষ্ট। অপহরণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি লামিম ইসলামকে ১ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ৪ মে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এই ঘটনাটা বর্তমান বাংলাদেশে একটা ভাইরাল ঘটনা। এটা ভিডিও ফুটেজ আছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে এটা সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাকে কিভাবে অপহরণ করা হয়েছে। সংঘবদ্ধ চক্র বাবার হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে এবং মেয়ে এখানে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বিজ্ঞ আদালতের নিকট। সেখানেও প্রতিমান হয় যে তাকে এখানে আরো উল্লেখ্য, এখানে তাকে ফরেনসিক রিপোর্ট করা হয়েছে। এখানে ধর্ষণের আলামতও আসবে ইনশাল্লাহ এবং এই মামলা পরবর্তীতে আপনারা আরো জানতে পারবেন বিস্তারিত। তৌফিকুল ইসলাম, এনটিভি অনলাইন।